করুন সেই বই আবর্জনা ব্যবসায়ী অব্দি পৌঁছলো কি করে? পেছনে দুর্নীতির কালো অধ্যায়। বলা হচ্ছে উত্তরপ্রদেশের বাহারাইচ জেলার বেসিক শিক্ষা দপ্তরের কয়েকজন আধিকারিক আর কর্মচারী মিলে সরকারি বই আবর্জনা ব্যবসায়ীর কাছে বেচে দিয়েছে, বিক্রির টাকা লুটে পুটে নিয়েছে। अभियुक्त आलोक मिश्रा जो कि बीएसए ऑफिस में अनुचर के पद पर कार्यरत है, जो सरकारी किताबों के रखरखाव का कार्य करता था, पैसे के लालच में आकर अपने अन्य साथी शुभांकर गुप्ता, अर्जुन, समीर अहमद, दिलशाद अली के साथ मिलकर सरकारी किताबों को स्टॉक से गायब कर बेच दिया। অশোক মিশ্র একা নন, রীতিমতো বড় চেন, দল পাকিয়ে শিশুদের শিক্ষা বেচার চক্র। যেখানে টাকার অভাবে বই জোটে না অনেক শিশুর, যেখানে সরকারের দেওয়া এসব বই শিক্ষার আলো পৌঁছে দিতে পারে দরিদ্র পরিবারে, সেই বই পাওয়া যাচ্ছে আবর্জনার স্তূপে। দুর্ভাগ্যের, সত্যি দুর্ভাগ্যের, শিক্ষাও বেচা যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এবার চরম অসহিষ্ণুতার ছবি দেখাবো আপনাদের। এত ভয়ঙ্কর প্রতিশোধের নেশা, যেখানে ক্ষমা শব্দটার কোনো মানেই নেই, ডিকশনারিতেই নেই। দুই নাবালকের কীর্তিতে স্তম্ভিত সবাই। সেকেন্ডে 27 বার কোপ, সহপাঠীর উপর হামলা দুই নাবালকের। ক্লাস 10-এর সহপাঠী তখন মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরের এক স্নুকার ক্লাবের ভিতরে। বুক ফুলিয়ে সেখানে ঢুকেই হামলা, সবার সামনে, ভয় জ্বরের লেশ মাত্র নেই। সবচেয়ে দুশ্চিন্তার সেই ভিডিও দুই নাবালকই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। হামলা কেন, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তো দিন কয়েক আগে অভিযুক্তদের সঙ্গে ঝামেলা হয় আক্রান্ত ছাত্রের, আর তখনই দুজনকে চড় মারে সে। থাপ্পড়ের বদলা নিতে ছুরির কোপ। কোন রকমে প্রাণে বাঁচে আক্রান্ত ছাত্র। পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে, কারণ দুই নাবালককে আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ। বয়সে নাবালক হলেও যারা এতখানি বেপরোয়া, তাদের ছেড়ে দেওয়া কি আদৌ ঠিক? 16 বছরের দুই কিশোরের মধ্যে এত প্রতিশোধ প্রবৃত্তি, ভাবতে পারছেন না নেটাগরিকরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ভোটের হাওয়া সর্বত্র, পাড়ার মোড়ে হোক, চাইল্ড থেকে ভাইরাল বাজ যাবে কেন বলুন তো তার থেকে।